গেল ৩ দিনের বৃষ্টিতে সিলেট নগরীর নাছিবা খাতুন স্কুল রোড, ওসমানী মেডিকেল রোড সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। কালভার্ট তৈরি অন্যা দিকিয়া বন্যার পানিটা বিভিন্ন এলাকা যেতে পারে না, যার কারণে গিয়া শহরও পানিওর এরকম ভাবে মেঘ হইতে থাকে তাইলে হয়তো বন্যা হইতে পারে। এছাড়া সুরমা, মেঘনা, জাদুকাটা, কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তবে এখনো বিপদসীমা অতিক্রম করেনি। এদিকে বন্যার পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা জেলা উপজেলা কমিটির সভা করেছি। আমাদের যেসব দপ্তর সংস্থা এটার সাথে জড়িত তারা এটা বিষয়ে সতর্ক অবস্থায় রয়েছে এবং এর সাথে স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকেও আমরা ইনভলভ করেছি। সরকারের বিভিন্ন বরাদ্দ এই ক্ষেত্রে যে থাকার কথা সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে পেয়েছি। জামালপুরের দেওয়ানগঞ্জে ঝিঞ্জিরাম নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লোকালয়ে ঢুকছে পানি, পাশাপাশি ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন স্থানে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বাড়ছে, ডুবতে শুরু করেছে দুপাশের চর। মৌসুমী বৃষ্টিতে রংপুর নগরীর বাবুখা মাস্টার পাড়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, অপরিকল্পিত ড্রেন নির্মাণের কারণে এই ভোগান্তি। এই এলাকাটা লোল্যান্ড, এই লোল্যান্ডে তারা হাইট মেনটেন ওই লোল্যান্ডের উপরেই ড্রেন নির্মাণ করছে। আমরা যে আমাদের স্বাভাবিক মানে একটা চলাফেরা, যাতায়াত সব কিছুতে বঞ্চিত হচ্ছে। পানির জন্য গাড়ি চলা অসুবিধা হয়। নোয়াখালীতে ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে, তবে তা নিরসনে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। মাটি ভরাট হয়ে গেছে, খালগুলি ক্লিয়ার করা হচ্ছে না। এটা প্রশাসনের জরুরি উদ্যোগ নেওয়া দরকার। সরকার বা স্থানীয় যারা কর্তৃপক্ষ তাদের কোনো উদ্যোগ অথবা কার্যক্রম আমরা দেখতে পাই নাই। এছাড়া নেত্রকোনাতে বাড়ছে নদ নদীর পানি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।